গুড মর্নিং এভরিওয়ান। আমরা হায়দ্রাবাদে শিফট হয়েছি মোটামুটি 2 মাস হলো। তো বাড়িতে আসা যাওয়া তো চলছিলই। তো এখন আপাতত হায়দ্রাবাদেই সেটেলড। আর আজকে হলো হোলির দিন। এখন আমি সকাল সকাল চান টান করে পুজো দিতে শুরু করে দিয়েছি। ঠাকুরের পায়ে আবির ছোঁয়াচ্ছি। তো আমার পুজো কমপ্লিট, তোমাদের সাথে দেখাচ্ছি। এখন ছোট্ট একটা ঠাকুর ঘরের মতন করেছি। এখন সবে নতুন, তো আস্তে আস্তে আরও কিছু ঠাকুর আসনে রাখার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর আজকে আমাদের সোসাইটিতে হোলি খেলা হচ্ছে, তো সেটাই ওপরের থেকে দেখছিলাম। আর এখন আমি চা বানিয়ে নিয়েছি, আমি আর অর্জুন খাবো। আর বাড়িতে এই সময় প্রতিদিনই চা খাওয়ার সময় ফোন করি, কথা বলি। তো কথা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অর্জুনের সাথে ডিসাইড করছিলাম যে আজকে ব্রেকফাস্টে কী খাওয়া যায়। তখনই ও প্ল্যান করে অর্ডার করলো মিষ্টি ঘর থেকে রসগোল্লা, লট চমচম আর হচ্ছে হিঙের কচুরি। এরপর দুজনেই একটু ছোট্ট করে আবির খেললাম। তো তারপরে ব্রেকফাস্ট চলে এসছে আমাদের, এই দেখো তোমার সাথে শেয়ার করছি। খুব টেস্টি ছিল, ভীষণই সুন্দর। আর মিষ্টিটা খুব একটা ভালো না, কলকাতার মতন মিষ্টি এখানে কখনোই করতে পারবে না, এটা আশা করাটাই ভুল। কিন্তু কী করবো, বাঙালির মন একটুখানি মিষ্টি খেতে ইচ্ছে করেই। প্রতি বছর বাড়িতে থাকি, বাড়িতে সবার সাথে রং খেলি, সেই এক্সপিরিয়েন্স তো আলাদাই। আমার বিয়ের আগের একরকম ছিল, বিয়ের পরের একরকম। তো এবছর আবার অন্য রকম। এবছর সবাই মিলে প্ল্যান করে রং খেলার একটা আয়োজন করা হয়েছে। আসলে অর্জুনের আগের অফিসের কালিগদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে, সেই সূত্রেই সবার সাথে চেনা জানা। তো আমাদের বাড়ি থেকে খুব কাছের ডিস্টেন্স, প্রতীকের বাড়ি আমরা চলে গেছিলাম। সেখানে অনেক রকম স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল, সবাই নিজের মতন করে অনেক কিছুই বানিয়ে এনেছিল। তো এখানে আজকে দেখো কীরকম মজা হচ্ছে। আমি ফার্স্টে খেলবো না ভেবেইছিলাম, আমার খুব একটা ভালো লাগে না রং খেলতে। আবির তাও ঠিক আছে, রং খেলতে সবারই ভালো লাগে, ঠিক আছে আমারও, কিন্তু ওই যে তুলতে, ওটাই প্রবলেম। ওই জন্যই একদমই ইচ্ছে করে না রং খেলতে, কিন্তু কিছু তো করার নেই, খেলবো না বলেও কোনো পার নেই। আমাকে টেনে হেঁচড়ে একদম নিয়ে আসা হলো, তারপর একদম ভূত বানানো হলো বলতে গেলে। এরপর ছোটোবেলায় যেরকম বেলুনের মধ্যে রং ভরে ছোড়াছুড়ি হতো, সেইগুলোও হয়েছে। তো এখানে বেসিক্যালি রং বলতে আবির নিয়েই খেলা হয়েছে, আবিরটাকে জলে গুলেই, তো সেটা বেশি হার্মফুল না। সেই জন্যই বেসিক্যালি একটু খেলার এনার্জি পেলাম, তো রং খেলেই নিলাম। তো তারপরে দেখো আমার মুখের অবস্থা কি ভয়ানক হয়ে গেছে। তারপরে সবাই স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করে খুব একটা বেশিক্ষণ বসিনি, বাইরে এত গরম ছিল, ভাবছিলাম কতক্ষণ বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। কিন্তু সেখান থেকে আমরা চলে গেলাম বিশালদার গুড্ডিদির বাড়িতে। তো সেখানে একটু ছোট করে আবির খেলা হলো। তো বিশালদাকে দেখো একদম কীরকমভাবে রং মাখাচ্ছে। এখানে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে ছোট ছোট কিছু প্ল্যান হলো। তার মধ্যে অর্জুন আর বিশালদা যাবে সারদ সিটি মল, আর আমি যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে সবার জন্য ডিনার প্ল্যান করা হয়েছে, তো ডিনার করব। মোটামুটি 4:30টার মধ্যে ঢুকে গেছি বাড়ি। তারপরে এসে ঝটপট রান্না, মানে কেটে বেটে রান্না টান্না বসিয়ে দিয়েছি। রান্নার খুব একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এতটাই অগোছালো ছিল চারিপাশটা, মনে হচ্ছিল কতক্ষণে সব কমপ্লিট করে একটু রেস্ট নেব। এখন বাজে 8টা, আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে আমি কতটা টায়ার্ড আছি। তো বাড়ি এসেছি 4:30 মতো, তখন বেশ জমি একটা ছোট্ট আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, সেটা তো শেয়ার করেছি, বাকি এরপর দেখতে থাকো। ওরা মোটামুটি 8:30টার মধ্যে চলে এসেছিলো। তারপরে চা খেলাম, গল্প করলাম, তাস খেলছিলাম। এর মাঝে একটুও মনে ছিল না কোনো ক্লিপস নেওয়ার, তাই একেবারে তোমাদের সাথে ডিনারটা শেয়ার করছি। আজকে আমি রান্না করেছিলাম ভাত, আলু পোস্ত, মুসুর ডাল আর মাছ। গুড্ডিদি মাছ খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য মাছই আমি করেছিলাম। আর পটেটো চিপস তো ছিলই। এরপরে ওরা বাড়ি চলে গেল। এরপর টুকটাক আমার কিছু কাজ ছিল, সেগুলো সেরে কিছু পার্সেল এসেছিলো, ওগুলো আনবক্সিং করলাম। তো তারপরে আর কিছু না, একদম এক্সট্রিম টায়ার্ড ছিলাম। ব্যাস আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিও তো অনেক কিছুই বানানো আছে, কিন্তু এডিট করার সময়ের অভাবে না কিছু পোস্ট করা হয় না। তো আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সাথে সব কিছুই। যাই হোক, আজকে হোলিটা সব মিলিয়ে খুবই ভালো কাটলো।